বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে চট্টগ্রামে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে রিটার্নিং অফিসার কার্যালয় ও নির্বাচন কমিশন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি জামায়াত সহ ছোট বড় ২৫টি দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ১,৯৬৫ কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৬৫০ বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শম্পা আদিত্যে। চট্টগ্রাম এ মাজিদ স্টেডিয়াম সংলগ্ন জেমলেসিয়ামে স্থাপন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে সকাল থেকে নির্বাচনী কর্মকর্তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতি নিয়ে। আগামীকাল বুধবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি জামাত সহ ছোট বড় ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬,১৬,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪,৩৬,০০০, নারী ভোটার ৩১,৭৯,০০০, তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এবারের নির্বাচনে চট্টগ্রামে ১,৯৬৫ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ৫৮টি কম। ভোটকক্ষ প্রায় ১২,০০০। এর মধ্যে মহানগরী এলাকায় ৫টি সংসদীয় আসনে ৬০৭টি কেন্দ্র, জেলায় ১১টি সংসদীয় আসনে ১,৩৫৮টি কেন্দ্র রয়েছে। মহানগরী এলাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩১০টি, অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ১৫০টি এবং সাধারণ ১৪৭টি। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ১,৩৫৮টি আসনের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩৪৫টি কেন্দ্র, কম ঝুঁকিপূর্ণ ৬৮৮ এবং সাধারণ ৩২৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী আসন অনুযায়ী ভোট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে চট্টগ্রাম ১ ১০৬টি, চট্টগ্রাম ২ ১৪২টি, চট্টগ্রাম ৩ ৮৩টি, চট্টগ্রাম ৪ ১২৪টি, চট্টগ্রাম ৫ ১৪২টি, চট্টগ্রাম ৬ ৯৫টি, চট্টগ্রাম ৭ ৯২টি, চট্টগ্রাম ৮ ১৭৯টি, চট্টগ্রাম ৯ ১২১টি, চট্টগ্রাম ১০ ১৩৯টি, চট্টগ্রাম ১১ ১৪৩টি, চট্টগ্রাম ১২ ১৪৩টি, চট্টগ্রাম ১৩ ১১৩টি, চট্টগ্রাম ১৪ ১০০টি, চট্টগ্রাম ১৫ ১৫৭টি, চট্টগ্রাম ১৬তে ১১২টি। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাহেদুল ইসলাম ভূঁইয়া জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এর মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। নির্বাচনে ১০০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যের পাশাপাশি থাকবে সেনা সদস্যরাও। আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই। আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স, আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি। আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে। ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং এবার জানেন আপনারা, এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে। এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে এবং বিভিন্ন অন্যান্য বিজিবি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে। সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই। আমরা এবার যে প্রত্যয় আমাদের সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যালট বক্সকে ব্যালটে ভরা বা ব্যালট বক্স থেকে রেজাল্ট এনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া এবং কোনো একটা প্রার্থীর জন্য ঘোষণা করা যে জিতবে, শুধু এটি আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা উৎসব মুখর, যেখানে সমস্ত ভোটাররা তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে, তাদের সুচিন্তিত মতামত সেখানে দিবে এবং সুচিন্তিত মতামত প্রকাশ করে আবার খুশি মনে তারা বাড়ি ফিরবে। আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি। উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেসব কেন্দ্রে ৪ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার, ১০ জন লাঠিসহ পুলিশ ও মহিলা আনসার দায়িত্ব পালন করবে। অন্য কেন্দ্রগুলিতেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে বলে জানিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। আজ এ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরও তথ্য পেতে সঙ্গে থাকুন নিউজ প্লাস 24 এর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।